ইসলামকে বলিয়ান করার জন্য একমাত্র সংগঠন হেফাজত ইসলাম। হেফাজত ইসলাম মহেশখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার উপজেলার হোয়ানোকে নুরিয়া মুজহেরুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুলাইমান সাহেবকে সেক্রেটারি হিসেবে নিযুক্ত। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মাওলানা জামালুল আনোয়ার, সাধারণ সম্পাদক মাওলানা সুলাইমান কাশেমি ও সিনিয়র সহ সভাপতি শামসুল আলম জদিদ বলেন, হেফাজত ইসলামের ইসলাম আছে, নেজাম নেই, কিন্তু জামায়াত ইসলামের নেজাম আছে, ইসলাম নেই। হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি ইসলামকে হেফাজত করার সংগঠন। হেফাজত ইসলাম নিজের সত্তা আছে, এর কমিগণ যখনই অধিকার আছে, এরা হরিকের হরি পদ দিন নয়। আর ইয়াম গলা হইব ওইটার দিকে মানুষ দরকার নাই। যা তুমি গলা হইব হবে এর দিকে আমার সক্রিয় দেখা লাগে দরকার নাই। আর আমরা ক্লিয়ার হয়ে দিন যখন যেতে মনে হয় সরাসরি ভোট দিয়ে সবচেয়ে আদি, যার মাধ্যমে বাংলাদেশের ওলামা ইকরামকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের উপর যে কোনো দিক থেকে যে সমস্ত আঘাত আসবে সেই আঘাতকে প্রতিহত করার জন্য এবং ইসলামকে বলিয়ান করার জন্য, বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র সংগঠন হেফাজত ইসলাম। আমি আগের মিটিংও বলছি, এটা সবাই জানে, এটা একটা অরাজনৈতিক সংগঠন। বাংলার জমিনে যদি কোনো ধরনের অনিসলামিক কিংবা কোরআন বিরোধী হাদিস বিরোধী কোনো ধরনের যদি সমস্যা হয় সেখানে হেফাজত ইসলামের দাঁড়াবে, এটাই হেফাজত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের সংগঠনটা কিভাবে চলবে, এটা একমাত্র আল্লাহ ভিত্তিক এবং ইখলাসপূর্ণ। তাকওয়া এবং ইখলাস এই দুইটাই থাকতে হবে। ইখলাস তাকওয়া যদি না থাকে, লোক দেখানো যদি হয়, সেখানে আল্লাহর রহমত হবে। করার জন্য মার্কাজুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসায় হাফেজ রহিমউল্লাহর কোরআন তিলাওয়াত ও হেফাজতে ইসলাম মহেশখালী শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম মহেশখালীর প্রধান উপদেষ্টা মুফতি মোস্তাক আহমেদ সহ অন্যান্য বক্তারা। এর আগে 28 জুন 151 সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম মহেশখালী উপজেলা শাখার কমিটি অনুমোদন করা হয়। ডেস্ক রিপোর্ট, টিটিএন।